এই যে সব কিছু বের করে রেখেছি। আজকে সরগুলো জমানো ছিল, ঘি করবো। দেখুন বলতেই রুটিন বাঁচতে বসেছি, তার আগে না, আঁকতে বসে গেলে না এখন ওই রুটিনগুলো বাঁচতে বাঁচতে সময় লেগে যাবে। আর এই টেবিলগুলো না খাটে বসে না ঠিক মতো, আনলাম ঠিকই কিন্তু খাটে বসে না, ওই জন্য সে নিচে নিয়ে বসেছে। আর সেখানে শাশুড়ি মা বারান্দায় পেপার পড়ছেন। তো চলুন আপনারা ব্লগটার সাথে থাকুন, ততক্ষণ এই যে বাবুকে স্কুল পাঠাই। তো দেখতেই পেলেন সকালবেলা বাবুনকে এই যে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপর কিন্তু আমার জন্য রান্নাঘরে অনেক কাজ মানে অপেক্ষা করছে। এক গাদা বাসন টাসন পড়ে আছে, মাছ বানাবো, ঘিটাও বানাবো। তারপর আপনাদের সাথে একটু কথা বলা বন্ধ রেখে, মানে ক্যামেরাটা অফ রেখে সব কিছু তাড়াহুড়ো করে নিয়েছি। এর মধ্যে অল্প দুটো টিফিনও করে নিয়েছি। আজ এয়ারটেলে যেতে পারবো না, কারণ এতগুলো কাজ করে যাওয়ার মতো ইচ্ছেও নেই, আর খুব টায়ার্ড লাগছে। একসাথে মাছ বানানো, ঘি বানানো, রান্না করা, আনাজ কাটা অনেকটা একটু চাপের হয়ে যায়। তবুও করতে তো হবে ঘরের কাজ। আর আমাদের সংসার লাইফের কাজ হচ্ছে রান্নাঘর থেকে শুরু আর রান্নাঘরেই শেষ। যাই হোক, ঘিটা এখানে বসিয়েছি। এটা যদি আমি নাড়তে না থাকি তাহলে এই ঘিয়ের যে চড়াগুলো নিচে বসে যাবে আর পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু ঘিটা তেতো হয়ে যাবে খেতে। তো এই মুহূর্তে ওকে মানে এনি টাইম নাড়তে হবে, নাড়লে কি হবে জিনিসটা তেতো হবে না, ঘিয়ের মানে কালারটাও দারুণ হবে আর ভালোও থাকবে অনেক দিন, না হলে লেগে যাবে নিচে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে মানে আমি না এখন দাঁড়িয়েও রান্না করতে পারি না। বলেছিলাম যে বসে করব, কিন্তু আমার রান্নাঘরটা খুব একটা ছোট নয়, খুব একটাও বড় নয়, মানে যে নিচে গ্যাসটাকে রেখে যে রান্না বান্না করব তাও কিন্তু আমার মানে জায়গা নেই, খুব কম। তো আমাকে দাঁড়িয়েই রান্না করতে হয়। আমি কি করি জানেন, একটা কিছু রান্না বসিয়ে দিলাম, তারপর সামনে একটু দোলনা আছে, দোলনায় গিয়ে বসে পড়লাম। আগের দিন গিয়ে টেলার থেকে কাজ নিয়ে চলে এসেছি, আর কাজগুলো ঘরে বসে বসে করব। ততক্ষণে এখন আর কোনো শাড়িতে ফলস বসাবো না। তারপর ওই ঘিটা করে নিয়ে এবার এই মাছগুলো রান্না করব। অনেক কিছুই মাছ এনেছে, আজকে আর বেশি কিছু রান্না করব না, বাবুন তো খেয়ে চলে গেল, তারপর আমরা শুধুই খাবো। বাইরে কিন্তু মেঘলা হচ্ছে, হালকা বৃষ্টি হালকা রোদ, আর তার মধ্যে প্রচুর গরম, কারণ এইরকম হালকা বৃষ্টি হালকা মেঘ হলে কিন্তু খুব গরম লাগে। আর এইগুলো জানি না কি বালি মাছ বলছিল আমার হাজবেন্ড, আমি খেয়েছি কিন্তু নামটা জানি না। ওকে ঝাল দেওয়া করব, মানে সরষে বাটা দিয়ে ঝাল হয়, খুব ভালো লাগে। একে ঝাল করব। তারপর ভাবছি যে দেরি করেই ভাতটা বসিয়েছি, যদি ভাতটা একটু গরম থাকে তাহলে বাবুন আসবে 3:45-র দিকে, ওকেও দুটো মাছের ঝাল দিয়ে ভাত খাওয়াবো, কারণ সকালবেলা আজকে কিন্তু ফ্যান ভাত খেয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন, ও প্রায় ফ্যান ভাত ঘি দিয়ে আলু মাখা দিয়ে খেয়ে যেতে খুব ভালোবাসে, ওর মানে ওটা প্রিয় খাবার বলতে পারেন। তো চলুন আস্তে আস্তে করে রান্না করি। কোমরের দশা একদম খারাপ হয়ে গেছে, মানে কি বলবো, কোমর খুব ব্যথা করছে। আর রান্নাটাও কমপ্লিট করতে হবে, গ্যাস মুছতে হবে, বেসিন পরিষ্কার করতে হবে, টোটাল কাজটা কমপ্লিট করে রাখতে হবে, কারণ আঁশ এঁঠো সব কিছু একটু তো মানতেই হয়, বড়রা বলতে শাশুড়ি মাও মানেন, তারপরে এগুলো একটু করতেই হয়। তো চলুন বাকি মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিচ্ছি। এটা হচ্ছে পোনা মাছ, আর এই পোনা মাছ মানে সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছটাকে তেঁতুল দিয়ে টক বানাবো, বাকি মাছগুলো ফ্রিজে কটা রাখবো আর কটা মাছ বানাবো, ওটাই জাস্ট আলাদা আলাদা করছিলাম বড় বাটিতে। তো চলুন আপনারা ব্লগটার সাথে থাকুন।
তো চলুন, দুপুরবেলা সব কাজ কমপ্লিট করে নিয়েছি, সবাই খেয়েও নিয়েছে, আর আমি এখন বাবুনের আসার ওয়েট করছি। অনেকটাই দেরি হয়েছে খেতে, কারণ বাবুনের বাবা যে কাজে যান ও আসতে একটু লেট করে, তো ওর জন্য ওয়েট করতে গিয়ে দুজনে ওকে খেতে দিতে হবে, তাই এই দুজনে খেতে খেতে দেরিও হয়ে গেছে। সেই জন্য আমি বাবুনের জন্য ওয়েট করছি। আর এদিকে কিন্তু প্রচুর একদম কালো করে মেঘ করে এসেছে, আর বাবুনকে ওর বাবা আনতে এসছেন তখন। আর এখন যদি আমি খাটটা ধরে নিই না, তাহলে আর উঠতে ইচ্ছে করবে না, তাই ভেবেছি বাবুন আসুক, বাবুন এলে বাবুনকে একদম খাইয়ে দাইয়ে নিজে যে একটু খাটে ঘুমোতে যাব, একটু মোবাইলও দেখব আর একটু রেস্ট নেব, তারপর উঠলে তো বিকেলবেলার কাজ আছেই। তো চলুন, ঘরের সামনে অনেক পেয়ারা হয়েছে, একটা পেয়ারা পারি, পেয়ারা খাবো। ছোট ছোট পেয়ারাটা খেতে খুব মিষ্টি। দেখি দাঁড়া, না এটা হয়নি, এটা কিন্তু মানে ঠিক মতো পাকা পাকা হয়নি, এটা পাকেনি ঠিক মতো, কাঁচাই আছে, সবুজ হয়ে আছে। আর ছোটো পেয়ারাগুলো একটু পাকলে খেতে ভালো লাগে, মিষ্টিও খুব পেয়ারাটা। চলুন, এখানে পেয়ারা দেখতে দেখতে ওর বাবা আর ছেলে মিলে দুজনে চলে এসেছে, বাবুনকে এখন খেতে দেব। আর তার মধ্যে বানর লাফালাফি করছে, কারণ গাছে এত বানর বসে, এই টাইমটাই পেয়ারা খেতে আসে, জানে যে সবাই ঘুমিয়ে যাবে। সত্যি বাবা, বানরেরাও জানে যে কখন কোন টাইমে কেউ মানুষ থাকে না। তো চলুন, এই যে বাবুনের বাবা আসছে, আর মেঘ দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে একটা জোর বৃষ্টি আসবে, আসলেই ভালো, এত গরম না, অস্বস্তিকর লাগছে। এই যে চলুন, কাদের ঘরে গিয়ে প্রবেশ হচ্ছে আজকে? খেতে ডাকলো না আজকে, তারা ঢুকে গেল নাকি? ও, হোম হচ্ছে মনে হয়। তার ঘরে কেউ লোক এলো না গেল না, মানে কারোর ডাকেনি আজকে, মনে হয় ডেড আছে। চলো, হ্যাঁ লাঠিটা তুলে নিয়ে সব হয়ে গেছে পেয়ারা, হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও, চলো একটু। ওই লাঠিটা নেই বলে পড়ে নিয়ে চলে গেছে। এই পাশে আসো। না না না, এখানে হয়েছে। এটা দাঁড়া বাবা, দেখ ছিল না ছিল না, মাথার উপরে ছিল। আরে না, সেটা হয়নি, ওই তো সেখানে হয়নি নাকি? হ্যাঁ সেইটা নি না। আরে এগুলা হয়ে গেছে, কি সবুজ হয়নি হয়নি, এইটা হইছে। তুলে তুলে লাঠি দিয়ে তুলে দাও, যে হ্যাঁ লাঠি দিয়ে তুলে দাও। কে ফেলে দি পালিছে? আচ্ছা, মাথা দুটো বড় বড় হয়নি? আচ্ছা বড় দুটো, হ্যাঁ গো বড় দুটো হয়ে গেছিল গো। কি দেখেছো তুমি? দেখলে আমি দেখে আনলাম, দেখো দি বাবা, এখনো আছে নাকি? দেখো পা দেখো, ঝুঁকের আড্ডা। আর একটা তো হয়েছে বলছি, সে দুটো হয়েছে, তুমি তো না। হ্যাঁ তো সেটাও হয়ে গেছে, হ্যাঁ রায়া পুরো হয়ে গেছে, সেটাও হয়েছে রায়া। হ্যাঁ সেটা মাছের কাছে, মাথার কাছে, মাছের মাথার কাছে। হ্যাঁ সেই ছোটটা, হ্যাঁ 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 সেই ছোটটা। না কেন, তোমার বাম দিকে বাঁশের মাথাটা কাছে, বাঁশের মাথা, তুমি সেটা দেখতে পাচ্ছ, তার উপরের ঝুল
আসছে আসছে ঘুরে পড়েছে বুঝতে পেরে তো ওই যে বললাম যে বানর আসছে, বানরকে দেখতে পাচ্ছ? তো ও গেছে বানরকে মারতে, না হলে যে কটা পেয়ারা আছে তার মধ্যে দুটো খাবে, দুটো ফেলবে, চলে যাবে। ওরা তো বুঝতে পারে না, যেই দেখে কাঁচা পেয়ারা ওরা খেতে পাচ্ছে না, ফেলে দিয়ে আবার একটা তুলে খায়। আর যাই হোক, চলুন ও বানরকে মারুক, আমি এখানে বসেই আছি। আমি যাচ্ছি বাবুল। কি সুন্দর ভেজা মাটির গন্ধ। এই যে ফুলের চারা, এটা লেবু, লেবু চারা, ওইখানে জবা চারা। কি সুন্দর মাটির গন্ধ আসছে, বেগুন দারুণ গন্ধ, দারুণ। না আমি এখানে ঘুমাবো না। কি দেখিয়ে দেবো আমি পরে করে নেবো তো বললাম। দেখো 4টে বাজলো, সেদিকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ কি করছিস কি? সেটা পরে আমি যখন বললাম তো, তুই যখন স্কেচ করবি তখন রেকর্ড করবো, তখন স্কেচ করবি। আজকে স্কেচ করব, আজকে স্কেচ করব। মোবাইলে রেকর্ড করতে হবে তো। হ্যাঁ রেকর্ড করব। এখন হবে না, এখন আমি ঘুমাবো একটু, এখন হবে না। যখন আমি স্কেচটা করব তখন ডাকতে হবে। আচ্ছা না ডাকলে মার খাবি, আমি রেস্ট নেব, একদম হবে না। মার খাবো কিন্তু স্কেচ করতে হবে। মার খাবি আবার স্কেচ মানে রেকর্ডও করব। পিটান পড়বে জানিস, সকাল থেকে অনেক কাজ করেছি লাগাদিন। না রবিবার যেদিন ঘরে থাকবি সকালবেলা আমি কাজ করব, সেই টাইমটা ভালো, যে কোনো কাজ, শুধু ম্যাথ নয়, আলাদা কিছু করে দেবো। আর বানরের মতো করে জোর এসছে বৃষ্টি, খাওয়া দাওয়ার বাসনগুলো মাঝে। মধ্যে বাবুনকে খাওয়ানো হয়ে গেছে, তারপর ও ওখানে কিন্তু তারপরে বৃষ্টিটা এসছে, এই যে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন আরামসে। উফ, মাটির যে মানে এই যে মাটির ভেজা মাটির গন্ধ, মানে সে কি বলবো, প্রত্যেকে এই ভেজা মাটির গন্ধ কেউ ভালো বাসবে না, মানে এর থেকে গন্ধে যত পারফিউম আছে, যত বডি স্প্রে আছে, সবাইকে হার মানায়। মাটির ভেজা মাটির গন্ধ, বৃষ্টির, প্রত্যেকের খুব মিষ্টি একটা গন্ধ। যাই হোক, আমার তো খুব ভালো লাগে, সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর বাবুন এখানে এই যে টেবিল নিয়ে বসে আছে, ওকে খেতে দিয়ে দিয়েছি আমি। এবারে যাচ্ছি আমি একটু রেস্ট নিতে, তারপর একদম আপনাদের সাথে বিকেলে কথা আছে। চলুন। কি করছিস? কি কি পড়াটা করছিস? হ্যাঁ অঙ্ক তো কাঁচা, একদম কাঁচা। চুল ভেজা কেন রে? চুল ভেজা কেন? মাথার চুলটা ভেজা কেন সেটা বল। গুড ইভিনিং সবাইকে। আর এক্ষুনি আমি মানে শুয়ে একটু ঘুম থেকে উঠেছি। বাবুন এখানে ঘেমে ঘাম, পুরো ওর ঘামের কোনো মানে ইয়ে নেই, এই নেচে নেচেই ঘেমে গেছে গোটা। ও দাদুর সাথে খেলছিল, তারপর আমি উঠেছি, রান্নাবান্না করব। আর বাবুন এখানে স্কুলের পড়াগুলো করতে বসেছে, সন্ধেও হয়ে গেছে। ওই তখনই এক পশলা বৃষ্টি হয়েছিল, তারপর আর হয়নি। আর ওয়েদারটা কিন্তু ঠান্ডা আছে, কিন্তু বাবুর নাচানাচির কারণেই ঘেমে গেছে, নাহলে ফ্যান চালাতে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। চলুন, রাত্রে রুটি করব, আর তরকারিও হবে, একটু চাও খাবো। তো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও খুব ভালো থাকবেন, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন। তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।